আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল পহেলা মে শুক্রবার 2026 এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ভয়াবহ বন্যার আবহাওয়ার সম্ভাব নিয়ে। ভয়ঙ্কর রূপ নিয়ে সারা দেশে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। লণ্ডভণ্ড হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। ইতিমধ্যে বিরতি নিয়েছে ঝড় বৃষ্টি, তবে আগামী 72 ঘন্টায় শুরু হতে পারে আবারও ভারী বৃষ্টি, সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা। গত 3 দিন ধরে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলবদ্ধতা, ডুবে গেছে সড়ক ও নিম্ন অঞ্চল, দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অন্যদিকে ভারী বর্ষণে নদ নদীর পানি বাড়তে শুরু করছে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ও পাহাড়ি এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও নদীর পানির বৃদ্ধির কারণে মৌলভীবাজার নেত্রকোনাতে ইতিমধ্যে বন্যা শুরু হয়েছে। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জে বন্যার ঝুঁকি রয়েছে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল হাওর এলাকার পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে। এই বৃষ্টি দ্বারা চলতে পারে টানা 4 থেকে 5 দিন পর্যন্ত। কিছু জেলায় নতুন করে দেখা দিতে পারে আকস্মিক বন্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে ঘরবাড়ি এবং গাছপালা। আজ বৃহস্পতিবার 30শে এপ্রিল, আগামীকাল শুক্রবার পহেলা মে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, বিশেষ করে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর নতুন করে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। আজ দেশের উপর বৃষ্টি কিন্তু বিরতি নিয়েছে। গতকাল দফায় দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ ছিল দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত। রাতেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা এবং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ঝিরিঝিরি হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। ভারী বৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হয়ে গেছে দেশের বেশ কিছু অঞ্চল। ইতিমধ্যে আজকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও নতুন করে চালু হতে যাচ্ছে বৃষ্টি বলে। আবারও জেলায় জেলায় কালবৈশাখী, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বিশেষ করে আবারও বড় ধরনের সতর্কবার্তা রয়েছে। তো আগামীকাল মঙ্গলবার পহেলা মে নাগাদ আবারও সারা দেশের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকারে কালবৈশাখী এবং বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া, খুলনা, তারপর দিকে রয়েছে পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন এবং মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, তারপর দিকে রয়েছে ফরিদপুর, ঢাকা, তারপরে রয়েছে কুমিল্লা, সেনবাগ অঞ্চল, তারপর এদিকে বিশেষ করে ফটিকছড়ি উপজেলা, এছাড়া খাগড়াছড়ি, চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় শুরু হতে পারে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। এছাড়া দেখুন চলতে পারে মূলত দেখুন সারাদিন, বিশেষ করে শুক্রবার পহেলা মে নাগাদ দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও। এছাড়া আবারও কিন্তু উত্তরাঞ্চল দিকে উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হতে পারে কালবৈশাখী ঝড়। তখন সিরাজগঞ্জ এবং নাগারপুর, পাবনা এই অঞ্চলে, সিংড়া, রাজশাহী রয়েছে, মহদেবপুর, বগুড়া, এছাড়া বালুরঘাট, ঘোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে মালদা সহ এই অঞ্চলে নতুন করে শুরু হতে পারে ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এরপরে শনিবার 2 তারিখ নাগাদ দেশের উত্তর পূর্বাঞ্চল, সিলেট বিভাগের জেলায় জেলায় শুরু হতে পারে বৃষ্টিপাত। কুমিল্লা, তারপর সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, ঢাকা বিভাগের সকল জেলায় শক্তিশালী কালবৈশাখী ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলীয় বেশ কিছু এলাকায় কলাপাড়া, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, মঠবাড়িয়া এই এলাকায়, চট্টগ্রাম, ফটিকছড়ি এবং খাগড়াছড়ি সহ এই সকল জেলাগুলোর উপর শুরু হতে পারে প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। 2 তারিখ নাগাদ বৃষ্টিপাত চলতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে কালবৈশাখী আঘাত আনতে পারে। রবিবার 3 মে নাগাদ দেশের পূর্ব দিকের জেলায় জেলায় নতুন করে কালবৈশাখী ঝড় কিন্তু তাণ্ডব চালাতে পারে। এবার সোমবার 4 তারিখও কিন্তু রয়েছে দেশের পূর্ব দিকের জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি, এবং এরপরে 5 তারিখ দেশের উত্তর পশ্চিমাঞ্চল, কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, এছাড়া বিশেষ করে রাজশাহীর দিকে, এবং দেখুন এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এদিকে সিরাজগঞ্জ, নাগারপুর, পাবনা, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এখানে পঞ্চগড় সকল এলাকায়, এদিকে মেহেরপুর, কাতুয়া, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ সহ এখানে একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি এবং তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী 3 দিন পরবর্তী 72 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সক্রিয় হতে পারে কলাপাড়া অঞ্চল, লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, এদিকে রয়েছে মতিরহাট, সেনবাগ, চট্টগ্রাম, খাগড়াছড়ি, তারপর কুমিল্লা অঞ্চল, ঢাকা, তারপর কাপাসিয়া অঞ্চল, এদিকে রয়েছে সিলেট বিভাগের
কিছু কিছু অঞ্চলে, রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপাতত এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু উত্তাল রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ রাত এবং আগামীকাল আবারও উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে ঘন্টায় প্রায় 40 বা 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। দেখুন, বিশেষ করে কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, চুকুরিয়া, তারপর এদিকে চন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, কলাপাড়া উপকূলীয় অঞ্চলে 40 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং শুক্রবার পহেলা মে নতুন করে বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগরের দিকে নতুন করে বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। তবে আমরা নজর রাখছি, আবহাওয়ার কোনো পরিবর্তন আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।